নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি এসেছি রায়গঞ্জ শহর থেকে, রায়গঞ্জ শহর লাগোয়া সুভাষগঞ্জ গ্রামের দাসপাড়া এলাকার কোদ গ্রামে, যেখানে কিছু পরিবার বাঁশের তৈরি বিভিন্ন হাতের জিনিস, বাঁশ দিয়ে হাতের তৈরি বিভিন্ন জিনিস, যেগুলো আমাদের দৈনন্দিন গৃহস্থ জীবনের প্রধান অঙ্গ, সেই সমস্ত সামগ্রী দীর্ঘ প্রায় 50 বছর ধরে তৈরি করে আসছেন এবং বিক্রি করে তাদের সংসার চালান। এই পেশা একটা সময় খুব বিখ্যাত থাকলেও এখন বর্তমানে কিন্তু এই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এবং এই উৎপাদিত দ্রব্যের দাম চাহিদা না থাকায়, দাম কমে যাওয়ায় এই পরিবারগুলো ভীষণ সংকটের মুখে। তাই আমি আমার বন্ধুদের অনুরোধ করব, রায়গঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছে তারা নিজেদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বাঁশের তৈরি জিনিসের দরকার হয়, তারা প্রয়োজন পড়লে এই সুভাষগঞ্জের কোদগ্রামে এসে সরাসরি সংগ্রহ করতে পারো, অথবা এরা রায়গঞ্জ সংলগ্ন বিভিন্ন মেলা এবং হাটগুলোতে জিনিসপত্র সাজিয়ে জিনিসপত্র নিয়ে বিক্রি করতে যান। সেখান থেকেও কিন্তু তোমরা জিনিসপত্র ক্রয় করতে পারো। প্রথমেই আমি দেখাবো এখানে বাঁশ দিয়ে হাতের তৈরি কী কী জিনিস তৈরি হয়, সেই সামগ্রী এরা তৈরি করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, সেই সমস্ত সামগ্রী দেখাবো। তবে বন্ধুদের কাছে আবেদন করব, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। সব শেষে এই যে শিল্পী, এই যে শিল্পকলা, বাঁশের তৈরি শিল্পকলা, হস্তশিল্পকলা, এই শিল্পকলার সাথে যুক্ত যে শিল্পী রয়েছেন শ্রী নীরেন দাস, তার সাক্ষাৎকারও এই ভিডিওতে থাকবে। তার ভাবনা, তিনি কতদিন ধরে এই পেশায় রয়েছেন, কী কী জিনিস তৈরি করেন, কি মূল্য পান, তার সংসার চালাতে তার কি সমস্যা হয়, সেই সমস্ত কথাও কিন্তু আমরা তার থেকে জানব। তাই সকল বন্ধুকে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে দয়া করে পুরোটা দেখবেন এবং কমেন্ট বক্সে এসে এই তথ্যগুলো কেমন লাগলো আপনাদের অভিমত শেয়ার করবেন। ব্যাম্বু ক্রাফট বা বাঁশ শিল্প হল গ্রাম বাংলার একটি অন্যতম প্রাচীনতম লোকশিল্প। এই শিল্পকলার প্রধান উপকরণ হল বাঁশ। বাঁশ দিয়ে বানানো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা বিভিন্ন ধরনের উপকরণ ক্রমশই বাংলার লোক সংস্কৃতি এবং কারুশিল্পের প্রধান উপাদান হয়ে উঠেছে। বাঁশ দিয়ে বানানো এই শিল্পকলা বাংলা তথা ভারতীয় উপমহাদেশের লোকজীবনে ব্যবহারের বহুমাত্রিকতা এবং প্রয়োজনের কারণে বংশ পরম্পরায় চলে আসছে। শুধু তাই নয়, হাজার হাজার বছর ধরে এই শিল্পকৌশল সম্পূর্ণ অবিকৃত অবস্থায় গ্রাম বাংলার জনজীবনে জায়গা করে নিয়েছে। রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জের কোতগ্রাম এলাকায় এমনই 15টি পরিবারের সন্ধান পাওয়া গেল, যারা বংশ পরম্পরায় দীর্ঘ প্রায় 50-60 বছর ধরে এই লোকশিল্পকে বাঁচিয়ে রেখেছেন। শুধুই যে পেশার তাগিদ তা কিন্তু নয়, এই পরিবারগুলোর মধ্যে অনেকেই এই পেশাকে এগিয়ে নিয়ে চলেছেন শুধুমাত্র পূর্বপুরুষের ঐতিহ্যকে বহন করার উদ্দেশ্যে। বাঁশ দিয়ে এরা তৈরি করেন বিভিন্ন সাইজের কুলা, চালন, খইচালা, টোপা, ডালি, ট্রে, নৌকা, পাখির বাসা, টেবিল ল্যাম্প, মাছ ধোয়ার খালই, গরুর মুখে দেবার জাবি প্রভৃতি রকমের জিনিসপত্র। ফুলের সাজি, ফুলদানি এবং বাঁশ দিয়ে বানানো হাত পাখা তৈরিতে এরা প্রত্যেকেই সিদ্ধহস্ত। এমনকি এই শিল্পের প্রধান উপকরণ বাঁশ উপযুক্ত সাইজের এবং উপযুক্ত গুণমানের পেলে তারা যে বাঁশ দিয়ে সোফা বা টি টেবিলও বানাতে পারেন, সে কথাও তারা জানাতে ভোলেননি। গ্রামের অনেক বাড়িতেই এখনও অতিথি এলে বসতে দেওয়া হয় বাঁশের তৈরি মোড়াতে। বাঁশ দিয়ে বানানো কুলোচালন ছাড়া হিন্দু সমাজে কোনো শুভ কার্যই সম্পন্ন হয় না বললেই চলে। কিন্তু আধুনিক যুগের ছোঁয়ায় প্লাস্টিক এবং লোহার তৈরি জিনিসপত্রের সঙ্গে পেরে উঠতে না পেরে এই শিল্প আজ প্রায় সংকটের মুখে। গভীর সমস্যায় পড়েছেন শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা।
আসুন সংক্ষেপে জেনে নেই বাঁশ থেকে কিভাবে বাস্তবতা পায় এই শিল্পের জন্য প্রয়োজন হয় ভেতরে অত্যধিক ফাঁপা এবং ওপর থেকে নিচ পর্যন্ত সমান 3 থেকে 400 টাকায় একটি বাঁশ কেনার পর প্রথমে সেটিকে প্রয়োজন অনুসারে পিস পিস করে কাটা হয়। 12 ঘন্টা জলে ডুবিয়ে রাখা হয়। জলে ডুবে থাকার ফলে বাঁশগুলো জল শোষণ করে অনেকটা নরম হয় এবং ফ্লেক্সিবল হয়। বাঁশের পিস থেকে প্রয়োজন অনুসারে শলা বা বাতা তৈরি করা হয়। বাতাগুলোকে দিনভর হাতে বুনে এই শিল্পকলার বিভিন্ন জিনিসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে হাতে বুনবার আগে শলা এবং বাতাগুলোকে আবার রঙে এই শিল্পকলায় নেওয়া হয়। এমন কিছু জিনিসপত্র তৈরি হয় যেগুলোকে তৈরি করার পর বার্নিশ দিয়ে উজ্জ্বল চকচকে করতে হয়। আবার অনেক ক্ষেত্রেই খুব সরু সুতোর মতো শলা বানিয়ে সেগুলো দিয়ে এই শিল্পে তৈরি জিনিসপত্র সেলাই করা হয় এবং সেই সেলাই করার ফলে জিনিসপত্রগুলো একটা এক্সট্রা লুকস পায়। প্রোডাক্ট তৈরি হওয়ার পর সেগুলিকে ভ্যানে সাজিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাজার এবং হাটগুলিতে। রায়গঞ্জ শহর সংলগ্ন কমলাবাড়ি হাট, বন্দরহাট, মহারাজা হাট, শঙ্করপুর হাট, বারোদুয়ারি হাট এই জায়গাগুলোতে এই বাঁশ শিল্পে তৈরি জিনিসগুলো বিক্রির আদর্শ জায়গা। দিনভর পরিশ্রমের পর একটি ডালা বাজারে গিয়ে বিক্রি হয় 50 টাকায়, মুড়ি চাললে বিক্রি হয় 70 টাকায়, খইচালা 50 থেকে 150 টাকা, হাত পাখা 50 টাকা, বিয়েবাড়ির বউডালা 60 থেকে 70 টাকা, মাছ ধোয়ার খালই 50 টাকা, মাছ ধরার পাঁজা 100 টাকা, ফুলের সাজি 50 টাকা, নৌকা 30 টাকা, ফুলদানি 100 থেকে 150 টাকা, ল্যাম্পসেট 100 থেকে 150 টাকায় বিক্রি করে মাস শেষে উপার্জন হয় 4 থেকে 5,000 টাকা মাত্র। এত স্বল্প উপার্জনে 4 জন বা 5 জনের সংসার চালানো যে ভীষণই কষ্টকর সে কথা স্বীকার করলেন শিল্পী নিজেই। আর এই কারণেই এই শিল্পীদের পরবর্তী প্রজন্ম তথা নতুন প্রজন্মের কেউ আর এই শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন না। ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম এই হস্তশিল্প যে এখন সংকটের মুখে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হস্তশিল্প মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হলেও সেই মেলাগুলোতে বিক্রির পরিমাণ খুবই নগণ্য। ফলে উৎসাহ হারাচ্ছেন শিল্পীরা। ক্রমশ অবলুপ্ত হওয়ার পথে বাংলার এই প্রাচীনতম হস্তশিল্প। বন্ধুরা চলুন প্রথমেই শুনে নেই হস্তশিল্পী শ্রী নীরেন দাসের বক্তব্য এবং তার ভাবনা এই শিল্পকে বাঁচাতে কি কি করণীয়, তিনি কি কি জিনিস তৈরি করেন, কতটা মূল্য পান, কি দাম পান, তাতে তার কিভাবে সংসার চলে তার বক্তব্য আমরা জেনে নিই। আপনার নাম? আমার নাম নীরেন দাস। বাড়ি সুভাষগঞ্জ, কোদগ্রাম। আপনি কি কি জিনিস তৈরি করেন বাঁশ দিয়ে? বাঁশের কুলা, চালুন, খইচালা, তারপরে নৌকা, ট্রে, বিভিন্ন রকম বাঁশের জিনিস তৈরি করি। ল্যাম্পসেট। হ্যাঁ, নামগুলো একটু বলেন। হ্যাঁ, টেবিল ল্যাম্প, হ্যাঁ, তারপরে হচ্ছে নৌকা, তারপর হচ্ছে ট্রে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বাঁশের ফুলদানি, বিভিন্ন রকম তৈরি। কুলা, চালুন, পাখা, বড় ডালি, মানে যা লোকের দরকার প্রয়োজন জিনিস সম্পূর্ণ, মানে দৈনন্দিন জীবনে যা যা দরকার যা দরকার সবই তৈরি করেন। হ্যাঁ, যে এসে যে বলে যায় যে এটা আমাকে বানা দিতে হবে সেটা বানা দিই, মানে বিভিন্ন রকম। আচ্ছা, এগুলো কোথায় বিক্রি হয়? এগুলি সম্পূর্ণ ব্যাপার হচ্ছে হাটেও বেশি, মেলাতেও যেতাম, মেলার লোকও নিয়ে যায়। হ্যাঁ, তারপর লোকালি মেলাতে করি। হ্যাঁ। আচ্ছা, আর আপনি কতদিন ধরে এই ব্যবসায় আছেন? এটা মোটামুটি মানে বাপ ঠাকুরদা সবাই করতো আগে, দেখা দিকে আমরা শিখে করতেই আছি। আজ 50 বছর যাবত করতেছি এখানে কাজ। সরকারি কোনো সহযোগিতা এখনো পর্যন্ত পেয়েছেন? সরকারি কোনো সহযোগিতা পাইনি। আচ্ছা,
সরকারি সহযোগিতার মতো একমাত্র ডিএসসি মেলা পাচ্ছিলাম। হ্যাঁ, সেই মেলা তো যা এখন আর হচ্ছে না আগের মতন। হ্যাঁ, মানে ওইদিকে 2000 সন থেকে শুরু করে যা বেচাকেনা হতো এখন তার সাথে কমই বেচাকেনা হচ্ছে। 2000 সালের পর থেকে আপনাদের বেচাকেনা অনেক কমে গেছে। কমে গেছে। ব্যাপার হচ্ছে ওই সব কিছু জিনিসের দাম বেশি, ফেভিকল, হ্যাঁ, আচ্ছা। বার্নিশ, প্রতিটা জিনিসের দামই বেশি। মানুষ বেশি দাম দিয়ে জিনিস কিনতে বেশি চাইছে দাম না। দিয়ে কিনতে চাচ্ছে না। যেটা আগে বেচতাম 500, এখন তাকে বেচতে হয় 200 টাকা। আচ্ছা, ওই জন্য ছেলেপেলে শিখতে চায় না, ছেলেপেলে অন্য অন্য কাজ করবে, কিন্তু এই বলে- কাজ করবে না। না বলে এই কাজ নিয়ে আমাদের পোষাবে না, আমাদের ছেলেপেলে পড়ানো আছে, ই করা আছে, হ্যাঁ, আচ্ছা, আমাদের পোষাবে না, ওই জন্য ছেলেপেলে আর করে না। মাসে আমরা বুড়াবুড়ি করতেছি এখনো। আপনারা স্বামী স্ত্রী করেন? হ্যাঁ, মাসে কত টাকা উপার্জন হয় মোটামুটি? মাসে যা আনুমানিক? হয় কোনো রকম খাওয়া দাওয়া দিন চলে। আনুমানিক? অনুমানিক ধরো, হ্যাঁ, মাসে হয়তো 5000ও বেচি, 6000ও বেচি। হ্যাঁ, আচ্ছা, সময় হয়তো বাস পাই, কাজ করি, বাস না পাইলে আবার করতে হয়, পারি না, বাসেরও মুশকিল, আচ্ছা। বাসও পাওয়া যায় না। মানে ভালো কোয়ালিটির বাঁশ না, বাঁশ সমস্যা নাই। আছে। সমস্যা। আচ্ছা, আর ভালো মগলা বাঁশ কোয়ালিটির পাওয়া বাঁশ, আর এটা কি বাঁশ দিয়ে তৈরি হয়? এটা মগলা বাস দিয়ে তৈরি হয়। মগলা বাঁশ। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে আসে বাঁশটা? তো বাসটা ওই মালদহের দিক থেকে আসতো, সেই বেচারা এখন আসে না, মারা গেছে, এখন বাসের খুব মুশকিল হয়ে গেছে। আমাদের রায়গঞ্জের এই দিকটাতে পাওয়া যায় না। আমাদের এই সাইডে বাস নাই, এই বাস। আচ্ছা, আর বাসেরও দাম বেশি, একটা বাস 300-400 টাকা একটা বাসের দাম হয়ে গেছে। আচ্ছা। আপনি এই নতুন প্রজন্মের কাছে কি আবেদন জানাবেন? নতুন আবেদন আর কি জানাবো, এখন ব্যাপার হচ্ছে কেউ তো আর আমাদের দিকে লক্ষ্য করে না। হ্যাঁ, মানে সবাই যদি এই জিনিসগুলো একটু কিনতো, হ্যাঁ, তাহলে আপনাদের উপার্জনটা একটু ওজনটা বেশি হতো। বেশি হতো, বাড়তো। হ্যাঁ, আচ্ছা, কোন কোন হাটে যান আপনি বিক্রি করতে? হাট এদিকে মহারাজা, কমলাবাড়ি, হ্যাঁ, আমাদের রায়গঞ্জ বন্দর হাটে যে আজকে বন্দর হাট, হ্যাঁ, এই বিভিন্ন রকম হাটে যাই। বারোদুয়ারি কালকেও করছি, হ্যাঁ, শঙ্করপুর বুধবারে। আচ্ছা, নিজেই ভ্যান চালিয়ে নিয়ে যান? হ্যাঁ, নিজে ভ্যান চালা নিয়ে যাই, ভ্যানে করে নিয়ে যান? নিয়ে যা হাট করি। হিস্ট্রিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর এর সম্পাদক তথা শিক্ষক শ্রী সোমনাথ সিংহ এর মতামত কি, এই শিল্প সম্পর্কে তার ধারণা কি, সেটা আমরা জেনে নেব তার থেকে। নমস্কার, আমার নাম সোমনাথ সিং। আমি হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক পদে রয়েছি। সুভাষগঞ্জের কোদগ্রাম এই জায়গাটি বাঁশ শিল্পকলার জন্য বিখ্যাত। এখানকার 15টি পরিবার এই বাঁশ শিল্পকলার উপরে কাজ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে চলেছে। এমন অনেকে রয়েছে যারা দীর্ঘ 50-60 বছর ধরে এই শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে। সকল জেলাবাসীর কাছে অনুরোধ, তারা যদি আমাদের পরিবেশ দূষণকারী প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার না করে তাদের দৈনন্দিন কাজে এই বাঁশ শিল্পকলাজাত দ্রব্যগুলো ব্যবহার করে, তাহলে একদিকে যেমন পরিবেশ দূষণের প্রভাব কমবে, তেমনি অপরদিকে জেলার এই ঐতিহ্যবাহী বাঁশ শিল্পকলাটিও বেঁচে থাকবে। আমরা চাই জেলার ঐতিহ্যবাহী শিল্পকলাগুলো রক্ষা পাক এবং শিল্পীদের জীবন জীবিকার পথ সুনিশ্চিত হোক, এবং তাই সকলের কাছে অনুরোধ, তারা যাতে জেলার এই লোকশিল্প, হস্তশিল্প থেকে আরম্ভ করে সকল শিল্পীদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে নিজের মতন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।